আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল একটু নিচে গিয়েছিলাম, তো নিচ থেকে 2-3 ধরনের মাছ নিয়ে আসছিলাম, আর একটু ঢেঁড়স এনেছিলাম, জলপাই আর অনেক কিছু টুকিটাকি এনেছিলাম। তো ঢেঁড়সটাকে সুন্দর করে একদম মোটা মোটা করে কেটে ভাজি করে নিয়েছিলাম বেশি করে তেল দিয়ে। তো সাথে একটু মরিচ ভাজাও করেছিলাম, আবার কাঁচা মরিচও নিয়ে নিয়েছি। ঢেঁড়স ভাজির সাথে আমার ভাজা মরিচটা ভালোই লাগে। তো কিছুটা ভাজা মরিচ কিছুটা কাঁচা মরিচ দিয়ে খুব মজা করে, যে কোনো ভাজির সাথে একটু কাঁচা মরিচ খেলে খুব মজা লাগে খেতে। ঢেঁড়স ভাজিটা দিয়ে খুব মজা করে গরম গরম ভাত খেয়ে নিচ্ছিলাম। এখন নতুন নতুন ফুলকপি, আলু, শিম, তারপর বিভিন্ন ধরনের সবজি উঠে ভালোই লাগে দেখতে। তারপর দেশি মাছ ওঠে, তারপর নদীর মাছ, সমুদ্রের মাছ, সব মাছই ওঠে। তো আজকে মাছগুলো দেখে নদীর মলা মাছ নাকি বলে, তো এগুলা থেকে 250 গ্রাম এনেছিলাম। তো অল্প করে এনেছিলাম আর কি, ভাবছিলাম একটু ভাজা খাবো। তো ছেলে মেয়ে বলছে একটু দু পেঁয়াজা করার জন্য। আর এদিকে মাছের পেটির টুকরা 2-3 পিস নিয়ে নিয়েছি, আর মাছের তেলটা নিয়ে নিয়েছি। তো এগুলা দিয়ে একটু আলু দিয়ে ভাজি করেছি, খুব মজা করে খেয়ে নিচ্ছিলাম। মানে এত মজা হয়েছে এই মাছের পেটি তেল তুল দিয়ে আলু ভাজিটা করছি, মানে দুর্দান্ত একটা স্বাদ হয়েছে। আলুটাকে ভেজে তারপর মাছের তেল পেঁয়াজ এগুলাকে ভেজে ভালোভাবে কষিয়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি। এভাবে একবার ভাজা করে খেয়ে দেখবেন, আমি এটা রেসিপিটা অন্য একদিন দিব। মানে এত মজা হয়েছে বলে বোঝানোর মতো না। এভাবে একবার যদি মাছের তেল তারপর মাছের পেটি টুকরা দিয়ে ভাজি করে খেয়ে দেখেন, তারপর অমৃত লাগবে এটা খেতে, মানে এতটা মজা হয়েছে। তো আলু ভাজিটা দিয়েও খেয়ে নিয়েছি। তো এখন আমি ওই যে মাছ এনেছিলাম, নদীর মলা মাছ, এগুলো মানে একদম সাদা সাদা বড় বড় মলায় মাছ ছিল। তো এগুলো আমি মাথাগুলো ফেলে দিয়েছিলাম। তো ছেলে মেয়ে বলছে আমু মাথাটা ফেলে দাও। তো একটু ভুনার সাথে একটু দু পেঁয়াজা করেছিলাম, আর কেটের সাথে আমি 2টা জলপাই আর একটু তেঁতুল দিয়েছিলাম। মানে আমার কাছে একটু টক টক করে খেতে ইচ্ছে করছিল। তো জলপাই আর দিয়ে জলপাইটাকে ডলে তারপর মাছটার সাথে একটু গ্রেভি নিয়ে মাছ নিয়ে খেয়ে নিচ্ছিলাম। কী যে একটা মজা হয়েছে, যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। মানে এতটা মজা হয়েছে। আর যে কোনো মাছের সাথে একটু টক দিয়ে, যারা টক পছন্দ করেন আর কি, আমার তো খুব পছন্দ, যে কোনো মাছের সাথে একটু টক দিলে এই রান্নাটা আমার মামানির হাত থেকে শিখেছিলাম। ওনাকে দেখতাম উনি যে কোনো মাছ রান্না করুক, বড় মাছ বা ছোট মাছ, একটু পাকা তেঁতুল দিয়ে দিত, কালো পুরানো তেঁতুলটা না, ওইটা মানে একটু দিয়ে দিত। মানে গরম ভাতের সাথে মাছের ঝোলটা দিয়ে আর একটু টক টক, এত মজা লাগতো। তো আমিও ইদানিং কী করি, মাছ বোনা করলে বেশিরভাগ আমি একটু টক দিয়ে দিই। বড় মাছ হোক ছোটো মাছ হোক, আমার কাছে ভালো লাগে টকটা দিয়ে ডলে খেতে, মানে এত মজা লাগে। তো আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। তো খেতে খেতে আমি আমার ভিডিও শেষ করে নিচ্ছি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।